সাফল্য অর্জন করতে হলে দুটো জিনিস, যেটা আমার আগেই পোস্ট করা উচিত ছিল কিন্তু আমি পোস্ট করতে পারিনি, দুটো জিনিস সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সেটা হলো বুদ্ধি রাখতে হবে আর পরিশ্রম করতে হবে। বুদ্ধি রাখতে হবে, পরিশ্রম করতে হবে, এই দুটো জিনিস তোমরা কিন্তু অবশ্যই মাথায় রাখবে। যে তুমি যদি সাফল্য অর্জন করতে চাও, বুদ্ধি আর কাজ দুটোকে কাজে লাগতে হবে। কিন্তু যদি বুদ্ধি থাকে, কাজে অকর্ম হও, তাহলে কিন্তু হবে না। বা কাজ করতে পারো কিন্তু কোনো বুদ্ধি নেই, তাহলে কিন্তু কখনোই চলবে না। এই বুদ্ধি আর হাতের কাজটা দুটো একসাথে চলবে। তো আমি বেশি দূর এগোবো না, আমি মূল বিষয়ে ঢুকি। মূল বিষয়টা আমি তোমাদের বলছি। তো একজন ঘড়ি বিক্রেতা, সে প্রতিদিনই খাওয়া দাওয়া করার পর আমি প্রথমে কাজটাকে আমি একটু বেছে নিই, তারপরে আমি বুদ্ধিটাকে নিয়ে একটু বলছি। তো সেই কাজটার গল্প একটু বলি। তো একজন ঘড়ি বিক্রেতা, সে প্রতিদিন ঘড়ি বিক্রি করে। তো প্রতিদিনই একটা দুটো গ্রামে ঘোরে, একটা দুটো কেন, প্রচুর গ্রামে ঘোরার পর সে প্রত্যেক গ্রাম থেকে মোটামুটি 100টা যদি ঘড়ি নিয়ে যায়, তার মধ্যে 80টাই বিক্রি হয়ে যায়, বাদ বাকি 20টা নিয়ে আসে। আচ্ছা, 20টা পরের দিন নিয়ে যায়। আচ্ছা, সে কর্মের দ্বারা সে কিন্তু অনেক ঘড়ি বিক্রি করেছে, সেই 20টা ঘড়ি সে বিক্রি করতে পারলো না। সে যদি বুদ্ধিমত্তার সাথে যে সমস্ত ঘড়ি বিক্রি হয়েছে সেগুলো বাদ দিয়ে যে বাকি 20টা ঘড়ি নিয়ে, সেই ঘড়িগুলো নিয়ে সে যদি সেই সমস্ত গ্রামে যেত, যে সমস্ত গ্রামে সে যায়নি কোনো দিন, অর্থাৎ মানে যে সমস্ত গ্রামে তার বিক্রি হয়েছে সেই সমস্ত গ্রাম তো আর তার আর নেবে না, আর দুটো করে তো নেবে না, তার সে একটাই করে নেবে। তাহলে যে সমস্ত গ্রামে সে এখনো পাই দেয়নি, সেই সমস্ত গ্রামে যাওয়া ভালো। কারণ সেই সমস্ত গ্রামে গেলে, কারণ সেই সমস্ত গ্রামে সে আগে যায়নি, এখন গেছে, এখন বিক্রি হচ্ছে। তাহলে সে যদি শুধুমাত্র সেই 5টা গ্রামেই ঘুরে বেড়াতো, একটা মানুষ প্রতিদিনই ধরো 5টা গ্রামে ঘুরে বেড়ায়, সেই 5টা গ্রামে সমস্ত মানুষ ঘুরে, মানে সেই নিয়ে নিলেও, কোনো জিনিস নিয়ে নিলেও অবশিষ্ট বলে কিছু থাকে না। এবার সেই লোকটা যদি একদিন এক একটা গ্রামে যায়, তাহলে কিন্তু তার বরঞ্চ বিক্রি বেশি হয়। সে যদি সারাদিন ঘুরেই বেড়ায়, কোনো কিন্তু বিক্রি হবে না। সে যদি বুদ্ধি খাটিয়ে সে এক একটা গ্রামে এক এক দিনে গেল, এক এক সময়ে গেল, দেখবে কিন্তু তার বুদ্ধিও কাজে লাগবে, তার কাজটাও কাজে লাগবে, কর্মটাও কাজে লাগবে, শক্তিটাও কাজে লাগবে। অর্থাৎ যে ঘড়িটা নিয়ে যাচ্ছে সেটাও কিন্তু একটা কাজ। তো বুদ্ধি আর কর্ম দুটো একসাথে করো, দেখবে সাফল্য তত্তরিয়ে উঠছে। তখন তোমার কিছু ভাবতে হবে না, তখন তুমি জাস্ট বেশি কিছু নয়, তুমি একদিন এই গ্রামে যাবে, একদিন এই গ্রামে দেখবে সাফল্য, দেখবে তোমার ঘড়ি কি অটোমেটিক বিক্রি হচ্ছে, তোমার বলতে হচ্ছে না। তুমি একটা টাইম করে দিলে এই টাইমে তুমি যাবে, দেখবে সেই টাইমে লোকজন জড়ো হয়ে গেছে। তো এটা একটা উদাহরণ সহ বললাম। তো আমাদের জীবনে ঘটে যায় কি কিছু ঘটনা যেগুলো আমরা কাজ করে যাই, কর্ম করে যাই, কিন্তু কোনো বুদ্ধি না রেখে। তুমি পড়াশোনা করছো ঠিকই, জাস্ট মুখস্থ করছো, তোমার মাথায় কিন্তু কিছু থাকছে না, আজ যাচ্ছে কাল যাচ্ছে, তুমি ভুলে যাচ্ছ। তুমি যদি বুদ্ধি সহকারে সেগুলো একটু বুঝে পড়ো না, টাইম নিয়ে, দেখবে সেটা একদম মৃত্যুর আগ পর্যন্ত, কেন বয়স্ক হওয়ার আগ পর্যন্ত মনে থাকবে। যদি তুমি পড়ছো ঠিকই, লিখছো ঠিকই, তাও তোমার মাথায় থাকছে না, কেন? কারণ তুমি বুঝে পড়োনি, তুমি যদি বুঝে পড়তে, তাহলে সেটা মাথায় কেন সব জায়গায় থাকতো। তো বাস্তব জীবনে থাকতে গেলে অবশ্যই বুদ্ধি আরো কম বেশি আছে, সেটা মানতে হবে। বুদ্ধি সবার কিন্তু এক না, বুদ্ধি যেটুকু আছে সেইটুকুতে কাজে লাগাও, বুদ্ধি আর কর্মটাকে কাজে লাগাও। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে, সাবস্ক্রাইব করবে। আজকের মতো এইটুকুই। নেক্সট দিন আরেকটা মোটিভেশন ভিডিও নিয়ে চলে আসবো। আজকের মতো এইটুকুই।